আসসালামু আলাইকুম। আমি আমার হাতে থাকা মুবাশশিরিন বইটি তাদেরকে স্ট্রংলি সাজেস্ট করব, যারা নবী এবং রাসূলগণের জীবনী একটি নির্ভরযোগ্য সূত্র থেকে পড়তে চান। আমি যখন খুব ছোট ছিলাম, তখন অনেক গল্প পড়ার চেষ্টা করতাম নবী এবং রাসূলদের নিয়ে। কিন্তু বড় হয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে, যেই বইগুলো অথবা যেই গল্পগুলো আমি পড়তাম, তার একটা সিগনিফিক্যান্ট অংশই ভুলে ভরা ছিল। কোনো ক্ষেত্রে সেখানে ইসরায়েলিরাও ছিল, কোনো ক্ষেত্রে সেখানে একটা লোকাল মিথ অথবা গল্প যুক্ত করে দেওয়া হয়েছে। তো নির্ভরযোগ্য সূত্র থেকে বই পড়ার অথবা জানার জন্য আমি মনে করি এই বইটা একটা দারুণ সোর্স হিসেবে কাজ করতে পারে। তো আমি আপনাদেরকে এই বইটা পড়তে বলবো, এবং যদি আপনাদের পড়তে দেরি হয় সেখান থেকে আমি শেয়ার করছি যে আমার যে ৫টা শিক্ষা আমি এখান থেকে নিয়েছি, নোট করেছি সেগুলোই। এবং এই ৫টা শিক্ষা আমি মনে করি যে যারা দাওয়াতের কাজ করেন তাদের অনেক ক্ষেত্রে সাহায্য করতে পারেন। কারণ এই প্যাটার্নটা উনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন যে এখনো মানুষের মাঝে আছে। সো ফার্স্ট যে বিষয়টা আমি মেনশন করতে চাচ্ছি সেটা হচ্ছে আল-মালা। অর্থাৎ এটাকে যদি ইংলিশে বলি এস্টাবলিশমেন্ট, বাংলায় যদি বলি তাহলে যারা হচ্ছে ক্ষমতায় আছে। অর্থাৎ যারাই একটা সমাজের ক্ষমতাসীন পর্যায়ে থাকে, তারা কিন্তু নবী রাসূলগণদেরকে কখনো সহ্য করতে পারে না। যখনই কেউ দাওয়াত দেয়, আল্লাহর পথে দাওয়াত দেয়, তখন কিন্তু তারা সেটাকে হুমকি স্বরূপ দেখে। কারণ আমাদের সামাজিক কাঠামোটা এমন হয়ে আছে, যেখানে আমরা চাই যারা ক্ষমতায় আছে তারা যারা নিপীড়িত, অর্থাৎ যারা সমাজের নিচু স্তরে আছে তাদেরকে এক্সপ্লয়েট করতে, তাদেরকে শোষণ করে আরও বেশি ক্ষমতার শক্তিশালী হতে আরকি। সো মোট কথা এটাই যে এস্টাবলিশমেন্টের বাধাটা আপনারা সবার আগে পাবেন যখন আপনারা দাওয়াত দিতে যাবেন। তারা একটা কথা বলবে যেটা নবী রাসূলগণদেরকেও বলতো, যখন তারা এই আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এই জিনিসটা করার চেষ্টা করতেন, অর্থাৎ ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করতেন, তখন কিন্তু বলতো যে তোমরা নেতৃত্বের লোভে আসছো, এরকম। সো এই যে লিডারশিপের লোভ, এই ধরনের কথাগুলো কিন্তু এটা আজকের কথা না, এটা অনেক আগে থেকে কিন্তু এই আল-মালা যেটা এস্টাবলিশমেন্ট তারা হয়তো বলে রাখে আরকি। মানুষের মাঝে এই জিনিসটা ইনসার্ট করার চেষ্টা করে যেন হচ্ছে বিভেদ সৃষ্টি হয়। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লেসন যারা হচ্ছে দাওয়াতের কাজ করেন তাদের জন্য, যে আপনারা এই যে একটা বাধা সবসময় এটা ফেস করবেনই করবেন। এটা নবী এবং রাসূলগণ উনারাও ফেস করেছেন, আপনারাও করবেন। এবার একটা কমন প্যাটার্ন হচ্ছে যখন দাওয়াত দেওয়া হয় তখন তারা সর্ট অফ আখিরাতের বিষয়টা অস্বীকার করে। তারা মনে করে যে এই দুনিয়ায় সব, এবং পরবর্তীতে আর কোনো হিসাব নেওয়া হবে না। এবং এটা হচ্ছে আসলে আমরা সবচেয়ে ভালো দাবি করতে হবে কোরআনের মাধ্যমে আরকি। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে একটা সময় আসবে তারাই আফসোস করবে যে হায় যদি এই জীবনটাই শেষ হতো আরকি। পরবর্তী সময় যখন তারা দেখবে তখন সেই জিনিসটা আফসোস করবে। তো আখিরাতের বিষয়ে আমি মনে করি যে দাওয়াত দিচ্ছেন তাদের ভালো নলেজ থাকা লাগবে যে মৃত্যুর পরবর্তী জীবনটা কিরকম, সেটা নিয়ে প্রপার সোর্স থেকে প্রপার নলেজ অবশ্যই লাগবে, যেটা রাসূল এবং নবীগণ সবসময় যারা যেখানে দাওয়াত করতেন সেখানে সেটা প্রচার করতেন। এছাড়া এই যে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমরা মনে করি যে আমি ভালো থাকবো অথবা ২-১ জন ভালো থাকবে, অন্যদেরকে কিছু বলার দরকার নেই আরকি। এই জিনিসটা আসলে ঠিক না। হ্যাঁ? আমরা যখন দেখতেছি কোনো খারাপ কাজ হচ্ছে, আমরা যখন কোনো দেখবো যে কেউ ভালো কাজ করতেছে সেটা প্রশংসা করব, মন্দ কাজ করলে সেটা হচ্ছে আমাদের সরাসরি বিপক্ষে যেতে হবে আরকি। এট লিস্ট আমি মনে করি যে এতটুকু সৎ সাহস আমাদের সবসময় থাকতে হবে। এছাড়াও বিভিন্ন নবীগণের আপনারা যদি জীবনী পড়েন তাহলে একটা জিনিস কিন্তু খুব কমনলি দেখতে পারবেন যে উনারা সবাই চরম দুঃখ কষ্ট এই একটা ফেজ উনারা সবসময় পার করেছেন। দীর্ঘ সময় ধরে, সেটা ইউসুফ আলাইহিস সালাম বলুন, আইয়ুব আলাইহিস সালাম বলুন, আর এরকম অনেক নবী আছে। সো আপনারা যারা বিভিন্ন দুঃখ, দুর্দশা, কষ্টে জর্জরিত, তারা কিন্তু এভাবে কখনো অভিযোগ করবে না যে আল্লাহ আমাকে এখান থেকে মুক্তি দিয়ে দাও এভাবে। বরং আল্লাহ এমনভাবে আমাদেরকে মুক্তি দাও যেন হচ্ছে আমার এই মুক্তির থ্রুতে মানুষের সাহায্য হয় আরকি। সো আমি বলব যে ওই আমাদের ধৈর্য ধারণ করতে হবে। কখনো আল্লাহর প্রতি এভাবে অভিযোগ করা যাবে না যে না আল্লাহ আপনি কেন আমাকেই এই দুঃখ দুর্দশা দিয়ে রেখেছেন আরকি। সো এটা আমাদের জন্য পরীক্ষা। এমনকি একজন মুমিনের জন্য ওই আনন্দের মুহূর্তগুলো পরীক্ষা। কারণ কষ্টে থাকলে আমরা সবাই মোটামুটি আল্লাহকে স্মরণ করি। কিন্তু যখন কষ্টটা চলে যায় তখন আমরা ভুলে যাই। যেমন কয়েকদিন আগে যখন ভূমিকম্প হলো তখন সবাই, আমার মনে আছে যে ওইদিন শুক্রবার ছিল, জুমার নামাজে প্রায় রাস্তায় জায়গাই ছিল না। কিন্তু এখন যদি আপনারা যান জুমার নামাজে হয়তো একটু বেশি আসে, বাট অন্যান্য ওয়াক্তে কিন্তু মানুষ ২ কাতারও পূরণ হয় না। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ফেনোমেনা, যেটা আগেও ছিল এবং এখনো আছে। তো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আল ওয়ালা ওয়াল বারা, মিত্রতা ও বৈরিতা। এই অ্যাসপেক্টটা যে ৫ম নাম্বার বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা যখনই কারো সাথে বন্ধুত্ব স্থাপন করি সেটা যেই হোক, আমরা কিন্তু আল্লাহর জন্য করি। আমরা যদি শত্রুতাও আমাদের কারো সাথে সৃষ্টি হয় সেটা একমাত্র বিষয়বস্তু থাকবে অথবা একমাত্র প্রায়োরিটি থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে কেবল নিজের সেলফিশ কোনো গেইন অথবা সেলফিশ কোনো রিজনের কারণে যদি আমরা কারো সাথে সম্পর্ক স্থাপন করি অথবা সম্পর্ক ছেদ করি, তাহলে এটা অবশ্যই মুমিনের লক্ষণ না। তো এই ৫টি শিক্ষা আমি আমার লাইফে আবারও রিইনভেন্ট করে রিএস্টাবলিশ করতে চাই, এবং আমি আশা করব যে আপনারাও সেটা আপনাদের জীবনে কাজে লাগাবেন। তো আজকের জন্য এতটুকু, আশা করি আপনারা এই বইটা পড়বেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। হ্যাঁ,
একটা বিষয় হচ্ছে এই বইয়ের ফন্টগুলো একটু ছোট, ছোট, তাই অনেকের অভিযোগ আছে। বাট যারা জানতে চান তারা অফকোর্স এই বইটা পড়বেন এবং অনুরোধ থাকবে আমার রেইনড্রপস মিডিয়ার কাছে যে যেন নেক্সট যদি মানে এটা বের করে এডিশন তখন যেন ফন্টগুলো আরেকটু বড় করে। কারণ এতে আশা করি অনেক মানুষের উপকার হবে। তো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।